প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রাজশাহী বোর্ড 2025-এর 4 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো 4 নম্বর কোশ্চেনে একটা জ্যামিতির একটা পার্ট। এখানে ত্রিভুজ এবিসি, এবি, এসি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি, কিউ, আর। কত বলতেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 12 পাই বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাস নির্ণয় করো। তাহলে আমরা ধরি বৃত্তটার ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা হলো পাই আর স্কয়ার। শর্ত মতে এই পাই আর স্কয়ারটা সমান হবে কত? 12 পাইয়ের 12 পাই। তাহলে এই পাই ওই পাশে যা ভাগ হবে, তাহলে আমরা আর স্কয়ার সমান লিখতে পারি 12। 8 সমান আমাদের √12। তাহলে 8 সমান আমরা লিখতে পারি 4 × 3। 4 কে রুটের বাইরে গেলে 2 এটা হলো আমরা ব্যাসার্ধ পেলাম। তাহলে সুতরাং ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। 2 × 2√3 অর্থাৎ 4√3 সেন্টিমিটার হবে হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখো খ নাম্বারে বলছে প্রমাণ করো যে পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ ইকুয়াল হাফ বিসি। তাহলে এটা প্রমাণের জন্য আমরা আমাদের উদ্দীপকে বলা আছে এবিসি একটি ত্রিভুজ। তাহলে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে ফেললাম, এবিসি। এখন আমাদের পি হলো এবি এর মধ্যবিন্দু, কিউ হলো এসি এর মধ্যবিন্দু এবং বিসি এর মধ্যবিন্দু হলো আর। তাহলে এবি আমরা একটা এঁটে নিলাম, এসি এর মধ্যবিন্দু আমাদের বলছে কিউ এবং বিসি এর মধ্যবিন্দু আমাদের বলে দিছে আর। এখন পি কিউ আমরা যোগ করি, যোগ করার পরে এই পি কিউ কে এমন ভাবে বর্ধিত করব যেন পি কিউ এর সমান আমাদের কিউডিটা পি কিউ এর সমান হয় এবং সিডি আমরা যোগ করে দিই। এখন এর ভিত্তিতে আমরা এখন প্রমাণ করব। তাহলে আমরা সরাসরি প্রথমে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এই দুটো ত্রিভুজকে আমরা তখনই সর্বসম বলতে পারবো যদি ত্রিভুজ দুটির যে কোনো দুটি বাহু এবং একটি কোণ অথবা যে কোনো দুটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে দেখো ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ সিডি কিউ এর ক্ষেত্রে আমাদের এ কিউ সমান কিন্তু সি কিউ। কারণ কি? কিউটা হলো এসি এর মধ্যবিন্দু। কিউ যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এ কিউ যতখানি আমাদের সি কিউ কিন্তু ততখানি হবে। এটা আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে এ বি, এসি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর, অর্থাৎ কিউটা হলো আমাদের এসি এর মধ্যবিন্দু। আবার আমরা কিন্তু এই পি কিউ সমান সমান কিউডি লিখতে পারি। কারণ কি? আমরা অঙ্কন করছি ওইভাবে যে পি কিউ যতখানি, পি কিউ কে ডি পর্যন্ত বর্ধিত করছি যেন পি কিউ এর সমান কিউডি হয়। তাহলে আবার আমাদের পি কিউ সমান সমান কিন্তু ডি কিউ। তাহলে এটা কেন সমান? অঙ্কন অনুসারে, মানে আমরা ওইভাবেই অঙ্কন করছি। তাহলে একটা কোণ দুটো বাহু আমরা অলরেডি এই ত্রিভুজের আমরা দুটা বাহু কিন্তু অলরেডি সমান দেখায় ফেলছি। এই বাহু সমান এই বাহুকে দেখাইছি, এই বাহু সমান আমরা এই বাহুকে দেখাইছি। এখন যদি একটা কোণ সমান দেখাতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। আমরা যদি এই কোণ এবং এই কোণ, আমরা জানি যে কোনো দুটি বাহু যে বিন্দুতে ছেদ করে সেখানে বিপ্রতীপ কোণের উৎপন্ন হয়। অর্থাৎ এই কোণটা এবং অ্যাঙ্গেল এ কিউ পি সমান সমান অ্যাঙ্গেল সি কিউ ডি। কারণ কি? বিপ্রতীপ কোণ। আর হলো বিপ্রতীপ কোণ। তাহলে সুতরাং আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি কিউ সর্বসম ত্রিভুজ সিডি কিউ। তাহলে এই ত্রিভুজটা সর্বসম যেহেতু, তাহলে বাকি বাহু দুটাও সমান হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারবো এপি
সমান সমান সিডি, অর্থাৎ যে বাহুটা বাকি ছিল, যে বাহুটাতে আমরা দাগ দিয়ে নেই, এপি সিডি সমান হবে। এবং আবার এপি সমান আমরা কিন্তু লিখতে পারি বিপি সমান সিডি, কারণ পি কিন্তু এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। পি এ বি এর মধ্যবিন্দু কেন? কারণ পি আমাদের উদ্দীপকে বলাই আছে পিটা এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ পি বিন্দুটা এ বি কে দুই ভাগে ভাগ করছে, এপি এবং বিপি আমাদের সমান। আচ্ছা, এখন আমরা এই বর্ণনা অনুযায়ী এই বাহু এবং এই বাহু কিন্তু সমান পেলাম। এখন আমরা যদি এই কোণটা আবার এই কোণের সমান হবে, কারণ হলো আবার অ্যাঙ্গেল এপি কিউ সমান অ্যাঙ্গেল ডি কিউ সি, কারণ হলো একান্তর কোণ, একান্তর কোণ। এইটা যদি এটার সমান হয়, এই কোণটা কিন্তু আবার এই কোণের সমান, কারণ একই রেখা এবং এই দুটো কিন্তু যেহেতু পিবি এবং সিডি সমান, তাহলে দুটো কিন্তু আমাদের সমান্তরাল আছে, অর্থাৎ আমরা বলতে পারবো পিকিউ সমান্তরাল বিসি। এটা আমাদের একটা প্রমাণ ছিল। আবার আমাদের বলতেছে যে সুতরাং এই যে বিসিডি পি একটি সামান্তরিক কিন্তু হবে। কারণ এই দুইটা বাহু যদি সমান হয়, তাহলে কিন্তু আমাদের পিবি সিডি যেহেতু সমান, তাহলে আমাদের বিডি এবং বিসিও সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে পিডি সমান সমান বিসি। পিডি কে যদি আমরা ভেঙে লিখি, পিকিউ প্লাস কিউডি ইকুয়াল বিসি। পিকিউ কিউডির পরিবর্তে আমরা পিকিউ লিখতে পারবো, কারণ পিকিউ যতখানি কিউডিও কিন্তু আমাদের ততখানি, অর্থাৎ এখানে 2পিকিউ ইকুয়াল বিসি। তাহলে সুতরাং পিকিউ 2 এই পাশে যা হাফ হয়ে যাবে বিসি। তাহলে আমাদের এইটা একটা অংশ ছিল প্রমাণের, আমাদের এটা আরেকটা অংশ প্রমাণের। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। যে ত্রিভুজটা দেওয়া ছিল এবিসি, আমরা সেই ত্রিভুজটা আবার একটু আঁকাই। এ বি সি, আমাদের এখানে ছিল পি, এখানে ছিল কিউ, এখানে ছিল আমাদের আর। এই এ আর কে আমরা যোগ করে, আমরা বর্ধিত করি যেন এ আর এর সমান করে আমরা আর ডিটা হয়, এবং আমরা সিডি যোগ করে দিই। তাহলে এখন আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, যে ত্রিভুজ এ বি আর এবং ত্রিভুজ সিডি আর এর ক্ষেত্রে আমাদের এই বাহু সমান হবে অঙ্কন অনুসারে। তাহলে এ আর ইকুয়াল ডি আর অঙ্কন অনুসারে। অপরদিকে আমাদের এই বাহু কিন্তু সমান হবে, কারণ আর হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে আবার বি আর ইকুয়াল সি আর, আর বিসি এর মধ্যবিন্দু। অন্যদিকে একটা কোণ আমরা সমান দেখাতে পারি, এই কোণটা সমান এই কোণ, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে সুতরাং অ্যাঙ্গেল এ আর বি ইকুয়াল অ্যাঙ্গেল সি আর ডি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ যদি হয়, তাহলে আমরা বলতে পারবো, সুতরাং যেহেতু দুইটা বাহু এবং একটা কোণ আমরা সমান দেখিয়ে ফেলছি,
তাহলে এ বি আর এবং ত্রিভুজ সিডি আর সর্বসম। আমরা এখানে প্রতীক ইউজ করবো সর্বসম, এখানে লেখার দরকার নাই। তাহলে আমাদের অপর যে দুটা বাহু আছে এ বি এবং সিডি, সে দুইটা বাহু কিন্তু সমান হবে। সুতরাং এ বি সমান সমান সিডি। আমরা ধরে নিলাম যে এই অংশটুকু আমাদের বাদ, আমাদের শুধু এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু কাজ করব। দেখো এখানে আমাদের একটা বিন্দু ছিল, সেটার নাম ছিল আর। এখন যদি ত্রিভুজ এসিডি নিয়ে কাজ করি, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা যদি এখানে সিডি ত্রিভুজের এই বাহু এবং এই বাহু যোগ করি, তাহলে সিডি প্লাস এসি, এসিটাকে পরে লিখলাম, আমাদের প্রমাণে এসিটা পরে আছে, গ্রেটার দেন তৃতীয় বাহু আমাদের কি এডি। তাহলে এখানে সাইড নোট কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা হলো আমাদের লজিক। এখন সিডির পরিবর্তে আমরা কিন্তু এই যে সিডি যে এ বি সমান, এটা আমরা সিডির পরিবর্তে এডি লিখতে পারি এবং এসি থাকবে। আর এডি যেটা ছিল, এই যে এডি, এখানে কিন্তু মধ্যবিন্দু হলো আর, তাহলে আমরা এ আর প্লাস আর ডি, আবার এ বি প্লাস এসি গ্রেটার দেন এ আর প্লাস আর ডি, এ আর প্লাস আর ডি না লিখে আবার এ আর লিখলাম, কারণ কি এ আর ইকুয়াল আর ডি। অঙ্কন অনুসারে আমরা এই যে লিখছিলাম এ আর সমান সমান আর ডি বা ডি আর, একই জিনিস। তাহলে সুতরাং এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AR, যেটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।